হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস সাফারিতে। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, আজকের ভিডিওটা নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে। তো নীতিশ কুমার রেড্ডি সম্পর্কে কিছু কথা বলবো। তো আজকে টেস্ট ম্যাচ ছিল, ইন্ডিয়ার থার্ড ডে কমপ্লিট হয়েছে। নীতিশ কুমার রেড্ডি অনেক ভালো পারফরমেন্স করেছে। তো সে তার প্রথম ইন্টারন্যাশনাল টেস্ট সেঞ্চুরিটা করে ফেলেছে, তাও বা অস্ট্রেলিয়ার মাটিতে। 105 রানে এখনও নট আউট আছে। যে আজকে যে থ্রিলার মুভমেন্ট, যারা খেলাটা দেখেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে সেই সময় কীরকম একটা সিচুয়েশান ছিল। মানে টিভির সামনে পর্দায় বসে থাকার সময় হার্টবিট এতটাই বেড়ে যাবে যে টেস্ট খেলার যে আসল মজা সেটাই বর্ডার গাভাস্কার ট্রফিতে মানে কোনো না কোনো জায়গায় ঠিক বোঝা যাবে। লাস্ট টাইমও দেখা গেছিলো চেতেশ্বর পূজারা কিংবা ঋষভ পান্থ, অজিঙ্ক্য রাহানে, কাকে ছেড়ে কাকে বলবো, প্রত্যেকটা বাড়ি একটা করে থ্রিলার মুভমেন্ট দেখা যায়। তো আজকে কথা বলবো নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে, যিনি অলরাউন্ডার হিসেবে পরিচিত। তিনি ডান হাতে ব্যাট করেন এবং ডান হাতে মিডিয়াম ফাস্ট বল করেন সাধারণত। বর্তমানে তিনি অন্ধ্রপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। নীতিশ কুমার রেড্ডির জন্ম হচ্ছে 26শে মে 2003 সালের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তার বাবা মুত্তলা রেড্ডি হিন্দুস্তান জিঙ্কের প্রাক্তন কর্মচারী ছিলেন এবং নীতিশের ক্রিকেট ক্যারিয়ারের জন্য তিনি তার চাকরি ছেড়ে দেন। নীতিশের প্রশিক্ষণ শুরু হয় ভিভিএস ক্যাম্পে, যেখানে তিনি কোচ কুমারস্বামী, কৃষ্ণ রাও এবং ওয়াটেকারের অধীনে প্রশিক্ষণ নেন। নীতিশ প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন 27শে জানুয়ারি 2020-তে অন্ধ্রপ্রদেশের হয়ে কেরালার বিপক্ষে রঞ্জি ট্রফিতে। লিস্ট এ ক্রিকেটে তার অভিষেক হয় 20 ফেব্রুয়ারি 2021-এ বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে। টি-20 ক্রিকেটে তিনি প্রথম মাঠে নামেন 4 নভেম্বর 2021 সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। আইপিএলের কেরিয়ার তার 2023 সালের নিলামে সানরাইজ হায়দ্রাবাদ তাকে 20 লাখ টাকায় কিনেছিল। তিনি আইপিএলে যাত্রা শুরু করেন এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য আস্তে আস্তে হয়ে ওঠেন। 2024 সালে বর্ডার গাভাস্কার ট্রফিতে বক্সিং টেস্টে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নীতিশ কুমার রেড্ডি, আজ সবাই জানি আমরা, 8 নম্বর ব্যাটে নেমে 105 রানে অপরাজিত থেকে সেঞ্চুরি করেছেন। আবার বোলার সিরাজকে পাশে নিয়ে একসময় মনে হচ্ছিল যে আদৌ সেঞ্চুরিটা হবে কি হবে না, একটা থ্রিলার মুভমেন্ট আমি আগেও বলেছি। নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশের সাথে প্রথম তার টি-20 সেঞ্চুরি করার পর বিদেশের মাটিতে প্রথম খেলতে এসে চতুর্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার মতন দলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। তো সেটা তো কম বড় কথা নয়। তো কেরিয়ার এখন পুরো পড়েই আছে, দেখা যাক কি করতে পারে সে। আশা করা যায় সে অনেক দূর এগোবে এবং তার খেলার ধারাবাহিকতা রাখবে। নীতিশ কুমার রেড্ডির যে নিজেকে আস্তে আস্তে তুলে ধরছে, তো সেটাই মানে অনেক বড় ব্যাপার। আর প্রতিটা প্লেয়ার চায় সবসময় এগিয়ে যেতে। নীতিশ কুমার রেড্ডির ক্ষেত্রেও হয়তো সেই জিনিসই দেখব। দেখা যাক। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আবার যদি নতুন কিছু আসে আমি নিশ্চয়ই বলবো। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। যদি কোনো রকম কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। আর কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা।